নিশ্চয়ই জুয়া খেলায় অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য পান করা, ছবি মূর্তিকে ভালোবাসা, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ। তোমরা বেঁচে থাকো। 20 টাকা দিয়ে লটারি কিনেছে, একটা সাইকেল নেবে সেই জন্য, 40 লাখ টাকা নেবে সেই জন্য। যারা একদিন লটারি কিনেছে তাকে মরা পর্যন্ত তোবা করতে হবে, মরা পর্যন্ত। এরপরেও ক্ষমা হবে কিনা তাকে দুশ্চিন্তায় থাকতে হবে। তার নাম লটারি কিনা। লটারি কিনা মহাপাপ। জেনা যেমন মহাপাপ, ওটাও তেমন মহাপাপ। 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে লটারি কিনছে, 40 লক্ষ টাকা পাবে সেই জন্য। সবার টাকা মেরে দিয়ে একজনে নিবে, আর যারা উঠিয়েছে তারা মেরে খাবে। মাইকিং করে বেড়াচ্ছে 3 মাস যাবত। জুয়া খেলা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। কম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। 4টে কথা পরস্পর বললেন আল্লাহর নবী। তার 2 নম্বরে বললেন, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটা হলো জুয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, জুয়া খেলাকে হারাম করেছেন, আর ডুবি, তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারা, ঢোল, ঢাক, যত বাদ্যযন্ত্রের ব্যবস্থা আছে সবকে হারাম করেছেন চিরদিনের জন্য। আল্লাহ বলছেন হারাম, নবী বলছেন এই কথা। তোমাকে কতদিন বলেছে, এই ছেলে তোমার মোবাইলে এখনো মেয়ে নাচে, গান বাজনা আছে। এখানে যতজন ছেলে আছো তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আর কোনোদিন আমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচবে না, আমার মোবাইলে আর কোনোদিন গান বাজবে না। প্রতিজ্ঞা করো অন্তরে। কোনোদিন যদি হাত চলে যায় গান বাজনার দিকে, তে লাফ দিয়ে উঠে মাটির উপরে পা মেরে বলবে যে তোর মুখে লাগতে মারি শয়তান, আমি যে সেদিন শাহনগরে না করেছি তুই আবার আমার অন্তরে জাগাচ্ছিস কেন? ও কিন্তু শয়তান। যেমনই তুমি বলেছো যে আর কোনোদিন করবো না, তেমনই এখন শয়তান বলছে আজ করো, আর আজকের মতো করো, আর করো না, আজকের মতো করো, আর করো না। যে আদম আলাইহিস সালামকে ভুলিয়ে দিলে যে ও মানে লেগে গেছে তোমার পিছনে। শয়তানের কাজ। খ্রিস্টানেরও তো জাহান্নামে যাবে, তো শয়তান ওখানে কি করবে? যারা হিন্দু তারা তো জাহান্নামে যাবে, তো শয়তান ওখানে কি করবে? আজিউল হক কলেজের মেয়েরা, ছেলে মেয়ে একসাথে বসে আছে, যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে, তো শয়তান ওখানে লজ্জা পাচ্ছে যে আমি আর কি করি, আপনারা থাকেন আমি যাই। তো শয়তানের কাজ কোথায়? যে বলেছে আর কোনোদিন বিড়ি খাবো না, তখন শয়তান বলছে এবার তোকে দেখে ছেড়ে দেবো। ওর ওয়াদা হয়ে আছে আল্লাহর সাথে, ও চুক্তি করেছে, বাজি ধরেছে আল্লাহর সামনে। আল্লাহ যখন বললেন, এই ইবলিস, আদমকে সিজদা করলি না কেন? তখন ইবলিস বলছে, আরে আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, ও নিম্নমুখী, আমি ঊর্ধ্বমুখী, আমি তাকে কেমনে সিজদা করি? তখন আল্লাহ বলছেন, এ তো অহংকার, বের হ, বের হ এখান থেকে, বের হ। তার নাম রাজিম। রাজিম মানে বের হ, সর এখান থেকে, পিটিয়ে তোকে বের করে দেবে এখান থেকে। তখন শয়তান বলছে, আচ্ছা ঠিক আছে বের হয়ে গেলাম, ঠিক আছে বের হয়ে গেলাম, তবে আমার একটা কথা। কি কথা? কিয়ামত পর্যন্ত আমার জীবন দিতে হবে, আমি বেঁচে থাকতে চাই। ঠিক আছে দিলাম। আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে সেটা আমার ব্যাপার, এই সুযোগ আমাকে দিতে হবে। ঠিক আছে দিলাম, নেন এবার নেও তুমি। তারপরে আল্লাহ বলছেন, তবে যারা আমার খাস বান্দা তাদেরকে তুই পারবি না, এই কথাটা বলেছেন। কিন্তু ও যে যা দাবি রেখেছে তা আল্লাহ বলেছেন ঠিক আছে, ঠিক আছে। যেমনই তুমি বলেছো আর কোনোদিন আমি বিড়ি খাবো না, তেমনই শয়তান তোমার পিছনে লেগেছে। দেখি তুমি পারো না শয়তান পারে, তুমি পারো না শয়তান পারে। যখনই তুমি আর একবার খেয়ে ফেলবে তখন বলে এবার আচ্ছা ঠিক আছে এখন থাকেন আমি গেলাম।
অজু করে ফজরের টাইমে যদি আপনি অজু করে সলাত আদায় করতে যান, তখনও খালি অপমান হয় আর গায়ে মাথার ধুলা টুলা মারে আর পালাই চিচিরে। কত চেষ্টা করলাম, ওকে বললাম যে শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক, তবু জোর করে উঠে গেল। উঠে চলেই গেল মসজিদের দিকে। তখন তার খুব মন খারাপ। তার তো আর কোনো কাজ নাই, কাজ তো এইটাই। বুঝতে পারছেন না মনে হয়। আল্লাহ বলছেন যে শয়তান তোমার স্পষ্ট শত্রু, খোলাখুলি শত্রু। শয়তানের কাজ কি? লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান আছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে শয়তান সব চলে এসেছে বীরকুষ্টিয়া মাদ্রাসায়। ওর ছেলেরাকে ফজরের টাইমে যদি কোরআন মাজিদ না পড়াতে পারে, তাহলে শয়তান বলবে একটা কাজ করেছি। ওরা যে খালি ফজরের পরে কোরআন পড়ে যায়। আর ওই ছেলেগুলো তো যারা গান বাজনা খেলে দেখে, ওরা রাত 3টায় ঘুমিয়েছে। ও কি ফজরের সালাত আদায় করবে? না। শয়তান বলছে তাহলে এখানে আমার কোনো কাজ নেই। আবার শয়তান বলে যে তুমি যে মেয়ের সাথে এভাবে বসে গল্প করছো, তা আমি বিপদে পড়তে রাজি নই, তোমরা থাকো, আমি গেলাম এখান থেকে। ও জানে যে আমি জাহান্নামে যাবো, কিন্তু এদের সাথে থাকতে রাজি নয়, এদের সাথে থাকতে রাজি নয়। জুয়া খেলা, এইখানে যেটা চিরদিন বলে থাকে আপনাদেরকে, সেটা হলো এই যে আল্লাহ রসুল বলছেন মান কালা তাল উকা মেরকা, আসো আমি তোমার সাথে জুয়া খেলবো, ফালিয়াতা সাদ্দাক, সেজন্য জরিমানা দেয়। এই পর্যন্ত হাদিসের শব্দ। সেজন্য জরিমানা দেয়। কি জরিমানা দিবে? কসমের জরিমানা হচ্ছে 10 জন মিসকিনকে খেতে দেওয়া। স্বাভাবিক জরিমানা হচ্ছে 10 জন মিসকিনকে খেতে দেওয়া। আর একজন মিসকিনের খাদ্য হলো 1.25 কেজি, অর্ধ সা, 1 সা সমান হলো 2.5 কেজি। তাহলে একজন ফকিরকে এক সন্ধ্যা খেতে দিতে হবে, তো সেটা হলো 1.25 কেজি। তাহলে 10 জন ফকিরকে জরিমানা দিতে হবে 1.25 কেজি, মানে 12.5 কেজি চাউল দিতে হবে। একবার কেউ যদি বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে ফকিরকে 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। খেলেইনি, খালি বলেছে। আর কোনো মহিলা যদি নগ্ন পোশাক পরে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কয়েকবার বলেছে। যার জন্য মহিলাদের সাজগোজ করতে পারে, কিন্তু বাইরে যেতে পাবে না, কারোর সামনে প্রকাশ করতে পাবে না। বাড়ির পরিবার, স্বামী বাড়ির পরিবার ছাড়া এভাবে সাজগোজ করে কোথাও বের হতে পাবে না। আর কপালে টিপ দেওয়া হিন্দুদের কাজ, কাজে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, চিরদিনের জন্য হারাম। নখে নেইল পালিশ দিতে পাবে না, ওটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। মহিলার নখে নেইল পালিশ দিতে পাবে না, মেহেদি দিবে। হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিতে হবে, দিতে বাধ্য, দিতেই হবে। পুরুষেরা নখে মেহেদি দিতে পাবে না, এটা আবার পুরুষের জন্য হারাম। নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, নবীগণের বৈশিষ্ট্য 10টি। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, কাটাও যাবে না, ছাটাও যাবে না। চেয়ারম্যান সাহেব কয়েক বছর থেকে বলছেন ভাই ছেড়ে দেবো, হজ করতে যাবো, তখন ছেড়ে দেবো। চেয়ারম্যান হিসেবে আপনাদের ভালো মানুষ, আমি সেটা আঁচ করতে পারি। অনেক দিন থেকে তাকে দায়িত্ব পালন করতে দেখি, অনেক দিন থেকে। বলতে গেলে আমার যতদিন থেকে যাতায়াত এসব এলাকায়, ততদিন থেকে তাকে দায়িত্ব পালন করতে দেখছি। একবার 19-20 এলেও তার দায়িত্বের অভাব দেখিনি। তো খায়ের, হয়তো বা জনগণ তাকে ভালোবাসে, বা জনগণের সুবিধা অসুবিধায় থাকেন। তো বাকি কেউ যেটা ঘাটতি মনে করে এখন বয়স হয়েছে, সেটা আর না থাকাই ভালো। নিজেই বলছেন আমরা তাড়াতাড়ি চাচ্ছি, তাড়াতাড়ি হয় ভালো। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এটা হলো নবীগণের বৈশিষ্ট্য। দাড়ি চাঁচাও হারাম, ছোট করাও হারাম, কেটে ফেলাও হারাম। দাড়ি চাঁচলে মহিলার সাদৃশ্য হয়, তখন পুরুষত্বা কমে গেল। দাড়ি থাকলে পুরুষত্বা বাড়বে, স্ত্রী মিলনের ক্ষমতা বাড়বে। দাড়ি চাঁচলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। বউ তো বুঝে না, বোকা মহিলা। সুবিধা কোথায় আছে তার ও তো জানে না, ও মনে করছে দাড়ি মনে হয় ভালো নয়। দাড়ি কাটলে তো আরো যখন মুখের পাশে যাবে তখন খচখচ লাগবে, খারাপ লাগবে।
আর দাড়ি বড় থাকলে এটা বুঝতে পারবে না, ও মহিলা বুঝতে পারে না। মোচ চাঁচা যাবে না, মোচ রাখতে হবে, এটা পুরুষের পরিচয়, কেটে ফেলতে হবে। এখানে এসেছে কাটা, আর এখানে এসে ছাড়া। মোচ চাঁচা যাবে না, চাঁচার কথা আবার আসছে একটু পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে, কারো হাতে নখ থাকতে পাবে না, থাকবে না। এটা নবীগণের বৈশিষ্ট্য, সকল নবীর বৈশিষ্ট্য। আদম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আপনার সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। কোনো মহিলা পুরুষ নখ রাখতে পাবে না। এই মেয়ে, তোমার নখ বড়, এই তো ঢং করে নখ রেখেছ, নেইল পালিশ দিয়ে রেখেছ, এই তোমার শরম হয় না কেন? এই মেয়ে, তোমার শরম হয় না কেন? আজকে তুমি নখ কেটে শুইবা, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তুমি সাদ করে আব্দুর রাজাক সাহেবের বক্তব্য শুনতে এসেছ, বক্তব্যের সাথে মুনাফিকি করো না, নখটা